কাউকে কথা বলার জন্য জোর করবেন না, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিবে। অজুহাত তো তারাই দেয় যারা চায় না আপনাকে সময় দিতে, যারা আপনার থেকে অন্য কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। পৃথিবীর যত ব্যস্ততার মানুষই হোক না কেন, তারা নিজেদের প্রিয় মানুষকে অল্প হলেও সময় দেয়, অন্তত তাদের খোঁজ খবর নেয়। তাই কেউ যদি ব্যস্ততার অজুহাতে আপনার কাছ থেকে দূরে থাকতে চায়, তাহলে তার সাথে আর ঝামেলা করবেন না। বুঝে নিন সে আসলে আপনাকে সময় দিতেই চাইছে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি নতুন দিনে নতুন একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগতেও পারে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন এই কালো মুরগিটা যখন আমি উমে বসিয়েছিলাম। তো আমি তো 11টা ডিম দিয়ে উমে বসিয়েছিলাম। তো বসা অবস্থায় হচ্ছে আরেকটা ডিম পেরেছে বাসাতেই। এখন হচ্ছে 12টা ডিম মাশাল্লাহ বাচ্চা ফুটিয়েছে। তো সবাই এই মুরগিটার জন্য মাশাল্লাহ বলবেন, যেন 12টা বাচ্চাই হচ্ছে বড় করতে পারে। তো এরপর হচ্ছে চলে আসছে এখানে কুমড়ার কিছু লতা আমি কেটে নিব, ডগাগুলা। এগুলো হচ্ছে মেইন গাছগুলো, ডগাগুলো না কেটে দিলে হচ্ছে নতুন ডগা দিবে না, এই জন্যই হচ্ছে মেইন গাছগুলো প্রথমে কেটে নিব, তাহলে হচ্ছে অনেকগুলো ডগা হবে এর মধ্যে। তো এর আগে কিন্তু আমি একবারও কাটি নাই, এবারে প্রথম কাটতেছি, তাই হচ্ছে অল্প কিছু শাক হয়েছে। তো শাকগুলো আমি এর মধ্যে অফ ক্যামেরায় বেছে নিয়েছি, এখন হচ্ছে এগুলো ভাজি করে নিব। তো শাক ভাজি হয়তো বা মোটামুটি সব আপুরাই আমার থেকে বেশি ভালো করে করতে পারেন, এই জন্য হচ্ছে ভাজি সম্পর্কে তেমন কিছু একটা বললাম না। তো এখন হচ্ছে আমি একটা আমার প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব। মানে এই আপুটার কথা আমি কি বলবো জানি না, মনে হচ্ছে ওনার সাথে আমার রক্তের সাথে সম্পর্ক মিশে আছে। উনি আমাকে এত বেশি ভালোবাসবে আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। আমি সুগৃহিণী আইডি থেকে যে আপুটা আমাকে কমেন্ট করে, ওই আপুটার কথাই আমি বলতেছি। আপু, যদি আপনি আমার এই মুহূর্তে ভিডিওটি দেখে থাকেন, আপনাকে বলছি, জানি না আপনার সাথে আমার কিসের সম্পর্ক, আপনি আমাকে এত বেশি ভালোবাসা দিবেন সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো আপু কমেন্টে কি লিখেছে সেটা আমি বললাম না, কারণ আপু আমাকে এত বড় বড় কমেন্ট করে, এই জন্য আমার অনেক 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 ভালো লাগে আপুর কথাগুলো। আপু আমার ভিডিওগুলো অনেক মনোযোগ সহকারে দেখে, আর প্রতিটা বিষয় আমাকে কমেন্টে উনি লিখে। আপুর প্রতি আমার অনেক ভালোবাসা, দোয়া ও কৃতজ্ঞতা রইল, আর আপুর পুরো ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আপু আপনিও আমাদের জন্য দোয়া করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাজিটা হয়ে গেছে। তো এই শাক ভাজিটা দিয়ে হচ্ছে আমরা সকালের ভাত খাবো। তো আমি জানি না আমার প্রিয় আপুরা সকালে ভাত খায় কিনা। আমরা কিন্তু সকালে নাস্তা খাওয়ার পরে হচ্ছে 10টা বা 11টার দিকে সকালের ভাত খেয়ে থাকি। যেহেতু আমরা গ্রামে কাজকর্ম করি, আমাদের এই জন্য বেশি খিদা লাগে হয়তোবা, এই জন্য আমাদেরকে সকালেই ভাত খেতে হয়। তো আপনারা কে কে সকালে আমাদের মতো ভাত খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো সকালের ভাত খাওয়ার পরে হচ্ছে আমি এই যে কিছু পাতা এখানে উঠান ঝাড়ু দিয়ে রেখেছিলাম, ওইগুলো হচ্ছে এখন শুকাতে দিচ্ছি, যেহেতু রোদ উঠছে। আর চুলা ধরানোর জন্য তো পাতা লাগে। এখন হচ্ছে শুধু পাতা দিয়ে আমি রান্না করি না, এখন খড়ি দিয়ে রান্না করি, আর পাতা দিয়ে শুধু চুলাটা ধরাই। তো এগুলো এখন শুকাইতে দিলাম। এরপরে হচ্ছে দুপুরে এগুলো উঠিয়ে রাখবো রোদেই, তাহলে হচ্ছে মশমশা থাকে, তখন খুব সুন্দর জ্বলে। তো এখন হচ্ছে আমি লেপটা রোদে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কেন আমরা এখনো ল্যাব উঠায় রাখিনি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে হচ্ছে বৃষ্টি আসলে এত পরিমাণ শীত লাগে, সেটা আর আপনাদেরকে কিভাবে বুঝাবো, এই জন্য আমি এখনো ল্যাব হচ্ছে উঠায় রাখি নাই। তবে যখন একটু রোদ থাকে ওই দিন রাতে হচ্ছে ল্যাব গায়ে নেই না, এমনিতেই পাতলা কম্বল আছে ওগুলোই গায়ে নেই। আর যেদিনই রাতে বৃষ্টি হয় ওই দিনে আমার ল্যাব না নিলে চলেই না। জানি না আমার কেন এত বেশি ঠান্ডা লাগে, বৃষ্টির রাতে হচ্ছে শুধু কম্বল নিয়ে শুইলে আমার ঘুমিয়ে আসে না, ল্যাব গায়ে নিতেই হয়। তো আজকে হচ্ছে ভাবতেছি যে ল্যাবটা রোদে শুকিয়ে হচ্ছে উঠায় রাখবো, আর এই জন্য হচ্ছে ল্যাপের কভারটা
আমি ধুয়ে নিচ্ছি। তো আমার মতো কার কার এরকম শীত লাগে, যদি কারো এরকম শীত লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমার মতো কেউ আছেন নাকি যে এরকম গরমের দিনে এখনো শীত লাগে। হয়তো বা এটা একটু অবাক লাগার কথা যে এখনো হচ্ছে আমি লেপ গায়ে নিচ্ছি, কিরকম শুনতে দেখায় না। আসলে আমি এরকমই, লেপ গায়ে নেওয়া ছাড়াও আমি যতই গরম হোক না কেন আমার গায়ে একটা খাতা বা কম্বল না হলে আমি কখনোই ঘুমাইতে পারি না। এই জন্য হচ্ছে আমি যদি অন্য কারো বাসায় যাই তখন আমি হচ্ছে এই কাঁথা চেয়ে নেই। তখন অনেকেই হাসে যে এই গরমের মধ্যে কিভাবে কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে। যদি ফ্যানও ছাড়া থাকে তারপরেও কিন্তু আমার এই খাতাটা গায়ে নিতেই হবে, নাহলে আমি ঘুমাইতেই পারবো না। আমার মতো কি কেউ আছেন যে খাতা গায়ে না নিলে ঘুমিয়ে আসে না? তো এখন হচ্ছে আরেকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। লুবনা সংসার আইডি থেকে লুবনা আপু আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, 2 নাম্বার লাইক দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ। তো লুবনা আপু, এই যে আমি আপনার নাম নিয়ে নিলাম, যদি আপনি আমার এই মুহূর্তে এই ভিডিওটি দেখে থাকেন আপু, আপনাকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর আপনার পুরো ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো এইখানে হচ্ছে কিছু বাঁশের কঞ্চি আছে, ওইগুলো হচ্ছে আজকে কেটে নিব, কারণ হচ্ছে কিছুদিনের মধ্যে বাড়িতে ধান নিয়ে আসতে হবে। আর এই জায়গাটাই হচ্ছে খেয়ে রাখতে চাচ্ছি আমরা। তো আমি কাটতে গিয়েছিলাম কঞ্চিগুলো, তো খান সাহেব বলতেছে যে আজকে আমি তোমাকে কেটে দিব, এগুলো তোমার অন্য কোনো কাজ থাকলে করো। তো মাঝে মাঝে যদি হাজব্যান্ড এভাবে ওয়াইফকে একটু কাজের হেল্প করে তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়াইফের হচ্ছে কাজের একটু স্বস্তি মিলে। তো ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ওয়াইফকে একটু কাজের হেল্প করবেন, তাহলে তাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি সকালে যে পাতাগুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আপনাদেরকে আমি আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো আজকে হচ্ছে আমি ওই যে ঘাস কাটছিলাম তখন ধান খেতে আসছি, আর আসা হয়নি। তো ধান দেখতে আসছি যে পাকছে কিনা ধানগুলো, অনেক দিন থেকেই আসি নাই। তো মাশাআল্লাহ ধানগুলো প্রায় পেকে গেছে, 2-1 দিনের মধ্যে আমরা হচ্ছে ধান কেটে নিব। আরো একটা মিষ্টি আপুর কমেন্ট এখন পড়ে নিচ্ছি। ফরিদা কিচেন ব্লগ আইডি থেকে ফরিদা আপু আমাকে লিখেছেন, তুমি অনেক সুন্দর করে কাজ করো আপু, তোমার কাজ ও কথা অনেক সুন্দর, ছাগল বিক্রি করে খারাপ লাগলো। তো এই আপুটাও হচ্ছে আমার নিয়মিত একজন শুভাকাঙ্ক্ষী আপু, অনেক দিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। তো আপু, আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া, আর আপনার পুরো ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আর এভাবেই হচ্ছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্টেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সব আপুদের জন্যই বলতেছি, সবাই ভালো থাকবেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই ধান ক্ষেত থেকেই হচ্ছে আমার বাপের বাড়ি দেখা যায়, এখান থেকে একটু কাছেই। আর আমাদের বাড়িটা হচ্ছে আর একটু দূরে, মানে অন্য দিকে আর কি। যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আমার চাচার ঘর, আর আমাদের ঘরগুলো মানে হচ্ছে আমার বাপের বাড়ির যে ঘরগুলো ওগুলো হচ্ছে এইখান থেকে দেখা যাচ্ছে না তেমন একটা গাছের জন্য। তো আমি হচ্ছে হাতে করে কিছু ধান নিয়ে এসেছি, আর খান সাহেবকে দেখাচ্ছি যে কিছুদিনের মধ্যেই আমাদের ধান কাটা যাবে। তো এখন হচ্ছে হাঁস মুরগিগুলোকে ওই ধানগুলো দিয়ে দিচ্ছি, তারা অনেক মজা করে খাচ্ছে, কারণ এখন যেহেতু হাঁস মুরগির খাবার অনেকটাই শর্ট, তাই তারা হচ্ছে অনেক ক্ষুধার্ত থাকে, খাবার পেলে তারা খুব খুশি হয়। তো আমার তো আগের হচ্ছে বড় হাঁস 4টা ছিল, তার মধ্যে হচ্ছে 3টা হাসি হাঁস আর একটা হচ্ছে হাসা। তো আমরা হচ্ছে মেয়ে হাঁসগুলোকে কিন্তু হাসি বলি, আপনারা কি বলেন জানি না, এক এক এলাকায় হয়তো বা এক এক নামে অনেকেই ডেকে থাকে, তো আমরা কিন্তু হাসি বলি। তো আমি আপনাদেরকে হয়তো বা কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে আমার বড় হাঁসগুলো আসতেছে না বাড়িতে, মাঝে মাঝে ওরা পুকুরেই থাকে। তো যেহেতু হাঁস ডিম দিচ্ছে আর ওইদিকে পুকুরে থাকলে তো আর ডিমটা পাওয়া যাচ্ছে না, তো আমরা একটা প্ল্যান করছি যে যদি হাঁসাটাকে খেয়ে ফেলি তাহলে হয়তো বা বাকি হাঁসগুলো আসতে পারে। তো এই জন্যই হচ্ছে আমরা আজকে হাঁসাটা জবাই করে হচ্ছে ওটা খেয়ে নিব। তো আমরা হচ্ছে এভাবে হাঁস জবাই করার পরে গরম পানিতে চুবিয়ে রাখি কিছুক্ষণ, তারপর হচ্ছে পরিষ্কার করে নেই, কারণ শুকনা শুকনা এটা পরিষ্কার করতে গেলে হচ্ছে তেমন একটা পরিষ্কার হয় না। জানি না আপনারা কে কিভাবে পরিষ্কার করেন, আমরা তো এভাবেই পরিষ্কার করি। তো হাঁসটা হচ্ছে আমি পরিষ্কার করে
করে কেটে নিয়েছি, এখন রান্না করব। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সব কিছু মশলা একসাথে দিয়ে হচ্ছে হাতে মেখে এটাকে পানি ছাড়াই হচ্ছে চুলায় বসায় কষিয়ে কষিয়ে রান্না করব। তো পারফেক্ট ভাবে হচ্ছে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় তার ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইখানে একটা কথা বলি, যদিও আমি অনেক দিন ধরে হাঁস মুরগি বাড়িতেই পালি, কিন্তু খেতে মন চায় না, কারণ এগুলো অনেক ভালোবেসে পালি। খেতে গেলে কেমন জানি আমার কাছে একটা লাগে। আজকে এই হাঁসটা আমি হচ্ছে মানে আমার কাছে কেমন জানি লাগতেছে জবাই করতেছি দেখে, মানে অন্যরকম একটা মায়া হয়ে যায় এদের প্রতি, তখন আর খাইতে ইচ্ছা করে না। জানি না এটা কেন হয়। অনেকেই কিন্তু বাড়ির হাঁস মুরগি খেয়ে থাকেন, কিন্তু খাইতে তো ভালোই লাগে, কিন্তু আমার বাড়িরটা মোটেও খেতে মন চায় না, কারণ এদেরকে আমি অনেক ভালোবেসে থাকি, যেটা আপনাদেরকে বলতে পারবো না, আমি মানে বলে বুঝাইতে পারবো না। মানে ওদের প্রতি এতটাই মায়া, এই জন্য হচ্ছে আমার জবাই করতে খুব কষ্ট লাগে। তো যেহেতু হাঁস জবাই করছি এই জন্য হচ্ছে রুটিও বানাবো আজকে। আর হাঁসের মাংস দিয়ে রুটি খেতে আর কি খুব ভালো লাগে আমার কাছে। হাঁসের মাংস, তারপরে হচ্ছে গরুর পা আর হচ্ছে ভুঁড়ি, এইসব দিয়ে আমরা চালের রুটি খেয়ে থাকি। মানে চালের রুটিটা এইসব দিয়ে খাইলে অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। তো পারফেক্ট ভাবে কিভাবে চালের রুটি বানাতে হয়, ফুলকো ফুলকো চালের রুটি, ওই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কারণ যেহেতু আমি আগে প্রথমে হচ্ছে চ্যানেলে শুধু রেসিপির ভিডিও দিয়েছিলাম, ব্লগিং করি নাই, এই জন্যই বললাম আর কি। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো সারাদিনে যে কাপড়গুলো ছিল রোদ থেকে নিয়ে আসছি, ওইগুলো হচ্ছে আমি এনে বিছানায় রেখে দিয়েছিলাম, ওইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।